বলে তার ভাষা এত যেন মিষ্টি, তার ভাষা এত মিষ্টি যে তার ভাষার কারণে তার দিকে মানুষ যেন ধাপিয়ে যাবে, মানুষেরা ইসলাম গ্রহণ করবে, মানুষ তার কথা শুনে যেন তার দিকে অগ্রসর হবে। এই জন্য তাকে তাড়িয়ে দিয়ে আমাদের রেহাই হবে না। এই জন্য কি করা যায়? তখন যেন বলছে তাহলে শ্রী মুহাম্মাদকে কয়েদ করে দিতে হবে। মুহাম্মাদকে যখন তাড়িয়ে দিয়ে হবে না, মুহাম্মাদকে তাহলে বন্দী করে দিতে হবে। যদি সে বন্দী হয়ে যায় তাহলে তাকে খেতে দেব না, আস্তে আস্তে না খেয়ে খেয়ে সে মারা যাবে। ভাইজান বাপজান আমার, এবারে একজন মত দিচ্ছে যে না, নবী মুহাম্মাদকে বন্দী করে দিতে হবে। আবার যেন সেই ইবলিস বলছে, সে নজদি বলছে আল্লাহর কসম, তাকে যদি বন্দী করে দাও তাহলে তার লোকেরা শুনতে পাবে, তার দলেরা শুনতে পাবে এবং শুনে এসে তোমাদেরকে মেরে কেটে মুহাম্মাদকে নিয়ে চলে যাবে। মুহাম্মাদকে তোমাদের কাছ থেকে নিয়ে চলে যাবে এবং তোমরা তাদের কিছু করতে পারবে না। তাহলে কি করা যায়? এক 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 করে সবাই যেন মত দিতে লেগেছে। মত দিতে দিতে শেষের সমাতে যার নাম হলো আবুল হাকাম, এই আবুল হাকাম বলছে যে তাহলে এই মুহাম্মাদকে কি করতে হবে? কতল করে দিতে হবে। না রহেগি বাঁশ না বাজেগি বাঁশুরি, কতল করে দিলেই শেষ হয়ে গেল, আর যেন আমাদের কোনো চিন্তা করতে হবে না। ভাইজান বাপজান আমার, খুব ভালো করে শুনে রাখুন, নবী মুহাম্মদ সম্পর্কে আবুল হাকাম বলছে যে মুহাম্মদকে কতল করে দিতে হবে, তাহলে আমাদের সব যেন বিপদ সরে যাবে, আর আমাদের কোনো চিন্তা করতে হবে না। ভাইজান বাপজান আমার, সেই যেন নাজদের বৃদ্ধ বয়স্ক লোকটি বলছে যে আল্লাহর কসম, যে কথাটি আবুল হাকাম বলেছে এই আবুল হাকামের কথাটি যেন সত্য, এটাই করতে হবে। মুহাম্মদকে কতল করে দিব, আর আমাদের মাবুদের তাওহীন করবে না, বেইজ্জতি করবে না। এই জন্য তারা এটা বিল পাস করে নিল, সময় ধারণ করে নিল। এবারে যখন মারতে হবে, তারা বলছে যে এই মক্কা নগরীতে যে গোত্রগুলো রয়েছে তাদের মধ্যে এক একটি করে বীর নিতে হবে, এক একটি করে যোদ্ধা নিতে হবে, এবং সেই যোদ্ধাদের হাতে একটি করে তরবারি দিয়ে দিতে হবে। যখন তরবারি দিয়ে দিয়ে গভীর রাত হবে, নবী মুহাম্মদ বের হয়ে আসবে, একই সাথে তরবারি চালাবো এবং তার গর্দনকে উড়িয়ে দেব। ভাইজান বাপজান আমার, ঠিক সময় হয়ে আসলো, রাত হয়ে গেল। মক্কা নগরীতে যে গোত্রগুলো ছিল তাদের যে যুবকেরা ছিল, প্রত্যেকটি যুবকের হাতে এক একটি করে তরবারি দিয়ে দেওয়া হলো। ঘরকে ঘেরাও করে নিয়ে আছে। এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো জিবরিল যাও এবং যে আমার নবীকে জানিয়ে দাও যে আজ পর্যন্ত বিছানাতে ঘুমিয়েছে ওই বিছানাতে যেন না ঘুমায়, যে বিছানাতে ঘুমিয়েছে ওই বিছানাতে যেন আর না ঘুমায়, আর সে রাত না কাটায়। এই জন্য মক্কা নগরীরা বিশ্ব নবীর সম্পর্কে তারা মিটিং করেছে, যদি আজ রাত থেকে যায় তাহলে তারা কতল করে দেবে, তারা শেষ করে দেবে, আপনাকে বিদায় করে দেবে। এই জন্য আপনি ওই যেন বিছানাতে আর রাত কাটাবেন না।
জিবরিল আমিন এসে বলছেন, হে নবী মুহাম্মদ, আপনার সম্পর্কে মিটিং করেছে, যদি আপনি রাত কাটান, যদি আপনি এই বিছানাতে থাকেন, তাহলে মক্কা নগরীরা আপনাকে শেষ করে দেবে, মক্কা নগরীরা আপনাকে যেন বিদায় করে দেবে। এই জন্য আপনি এই বিছানাতে আর ঘুমাবেন না। বিশ্ব নবী আমার সঙ্গে সঙ্গে এক মুষ্টি মাটি নিলেন, ওই মাটিটিকে নিয়ে তাদের দিকে ছুড়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে ওই মাটিটা সবার উপরে যে পড়ে গেল। যেমন পড়ে যাওয়া, বিশ্বনবী আমার তাদের সামন থেকে বের হয়ে চলে আসলেন। তারা কিঞ্চিত পরিমাণে জানতে পারেনি, তারা এক কিঞ্চিত পরিমাণে জানতে পারেনি বিশ্বনবী আমার তাদের সামন দিয়ে বের হয়ে চলে আসলেন এবং আবু বকরকে সঙ্গে করে নিলেন। আবু বকরকে সঙ্গে করে নিয়ে মদিনার দিকে রওনা করে দিয়ে দিলেন। অনেক লম্বা ইতিহাস। এবারে বিশ্বনবী আমার বের হয়ে চলে আসলেন। যেমন সকাল হয়ে আসলো, এই সকাল বেলাতে একজন এসে বলছে যে ওগো, তোমরা এখানে কিসের জন্য দাঁড়িয়ে রয়েছ? সেই যুবকের দলেরা বলছে যে আজকে আমরা মুহাম্মাদের গর্দনকে উড়িয়ে দেব, মুহাম্মাদকে শেষ করে দেব, না রেহেগি বাঁশ না বাজেগি বাঁশুরি, মুহাম্মদ থাকবে না, আমাদের তাওহীন করবে। যেমন এই কথা বলা, খুব ভালো করে শুনে রাখুন, ওই মক্কা নগরীরা যেমন এই কথা বলেছে, সেই যুবক বলছে মনে হয় তোমাদের ব্রেন খারাপ হয়ে গিয়েছে, এই জন্য যার জন্য তোমরা দাঁড়িয়ে রয়েছো সেই মুহাম্মদ তোমাদের সামন দিয়ে বের হয়ে গিয়েছে। মুহাম্মদ তার ঘরের ভেতরে নেই, মুহাম্মদ তোমাদের সামন দিয়েই চলে এসেছে। যখন এই কথা বলা, সবাই যেন অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল যে এটা কেমন করে হতে পারে। রাত্রিতে আমরা কিঞ্চিত পরিমাণে ঘুমাইনি, আমাদের চোখগুলোকে বন্ধ পর্যন্ত করিনি, তাহলে কি করে আমাদের সামন দিয়ে বের হয়ে গেল? এবারে মক্কা নগরীরা ঘরের দিকে তাকাচ্ছে, মুহাম্মদ নেই, মুহাম্মাদের পরিবর্তে আলী যেন শুয়ে আছে। এবারে তারা মক্কায় এটা এলান করে দিল যে আবু বকরকে ধরে নিয়ে এসে দিতে পারবে, যে মুহাম্মাদকে ধরে নিয়ে এসে দিতে পারবে, এক একজনের পরিবর্তে 100 করে লাল উট দেওয়া হবে। একজনকে যদি মৃত্যু কিংবা জীবিত ধরে নিয়ে এসে দিতে পারে, তার পরিবর্তে 100 করে লাল উট দেওয়া হবে। ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, বিশ্বনবী আমার দ্বীনকে প্রচার প্রসার করতে গিয়ে কত কষ্ট করেছেন, শরীর দিয়ে রক্ত ঝরেছে, বিশ্বনবীর জামা পর্যন্ত রঙিন হয়ে গিয়েছে। এই বিশ্বনবীর সম্পর্কে তারা বলে ফেলল যে এক একজনের বদলে যদি 100 করে লাল উট নিয়ে এসে যদি দিতে পারো, তাহলে এক একজনের পরিবর্তে 100 করে লাল উট দেওয়া হবে। মক্কা নগরীরা যখন এই কথা শুনতে পেল একজনের পরিবর্তে 100 লাল উট দেওয়া হবে, তখন তারা পাগলের মতো মক্কার গলি গলিতে তারা খুঁজে বেড়াতে লাগলো, মক্কার শহরে তারা খুঁজে বেড়াতে লাগলো। এই পর্যন্ত সে বিশ্ব নবীকে তারা খুঁজে পায়নি। এক পা করতে করতে তারা যেন তারা গাড়ে সোর পর্যন্ত চলে এসেছে, যেখানে বিশ্বনবী আমার এবং আবু বকর ছিলেন। আবু বকরের রানের উপরে বিশ্বনবী আমার
আমার মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, এমন সমাতে হঠাৎ করে ওই শত্রুরা আস্তে 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 গাড়ির সোরের যেন উপর পর্যন্ত চলে এসেছে। বিশ্বনবীকে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, ওই যে দেখেন দুশমনের দল চলে এসেছে, তাদের পা পর্যন্ত দেখা যাচ্ছে। বিশ্বনবী গো, মনে হয় আজ এখান থেকে আমরা বিদায় হয়ে যাব, এখান থেকে মনে হয় আমাদের জীবন শেষ হয়ে যাবে, আর আমরা এখান থেকে মদিনার দিকে যেতে পারবো না। নবী গো, ওই যে শত্রুরা চলে এসেছে, একবার যদি শুধু নিচন দিকে দেখে নাই, তাহলে নবী গো এখান থেকে আমাদের জীবন শেষ হয়ে যাবে। বিশ্বনবী আমার বলছেন, আবু বকর রে শোনো, এটা ভয় করতে হবে না। এই জন্য আমরা শুধু দুইজন নয়, আমাদের সঙ্গে তৃতীয় জন আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। শুধু আমরাই নয়, আমাদের দুইজনের সঙ্গে তৃতীয় জন আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। হে আবু বকর, এই জন্য ভয় করার কারণ নেই। সে দুশমনের দলেরা সেখান থেকে আবার যেন ফেরত চলে আসলো। ভাইজান বাপজান আমার, আমি যেটা বলছিলাম যে বিশ্বনবীকে তারা কত রকম চেষ্টা করেছে মারার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনে রাখুন, আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। হে নবী আমার, আপনি মারা যাবেন আর তারা নাকি পৃথিবীতে সর্বদাই বেঁচে থাকবে না, এটা কখনোই হতে পারে না। তাদেরকেও যার ভেতরে আত্মা রয়েছে, যার ভেতরে রূহ রয়েছে, তাদেরকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে, করতেই হবে। মরণের স্বাদ তাদেরকে পেতেই হবে, মরণ তাদেরকে ছেড়ে দেবে না। ভাইজান বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনে রাখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেখানেই চলে যাও না কেন, তোমাকে মরণ ধরে ফেলবে, মরণ তোমাকে গ্রাস করে ফেলবে, মরণ তোমাকে গ্রাস করে ফেলবে, মরণ তোমাকে ধরে ফেলবে। মরণ থেকে তুমি রেহাই পাবে না। তুমি যদি উঁচু করে কিল্লা তৈরি করে নাও, তুমি যদি এমন একটি ঘর তৈরি করে নাও, যে ঘর পর্যন্ত কোনো কীট পতঙ্গ পশু কিছু যেতে পারবে না, কোনো কিড়া মাকুড়া যেতে পারবে না, এমন করে যদি তুমি ঘর তৈরি করে নাও, লোহা দিয়ে, সীসা দিয়ে, কাঁচ দিয়ে যদি তুমি ঘর তৈরি করে নাও, তবু তোমার কাছে মরণ যে